আমি আরিফা সুলতানা শ্রাবণী। আমি উচ্চাঙ্গ নৃত্যের সাথে সম্পৃক্ত রয়েছি বা জড়িত রয়েছি। আমি হচ্ছে ছোটবেলা থেকেই আমার উচ্চাঙ্গ নৃত্যের সাথে কাজ করা হয়েছে। আর বর্তমানে আমি হাউসওয়াইফ হিসেবে আছি। তো এখন আমি আবার নতুন করে আমার জার্নিটা শুরু করছি। বর্তমানে আমি অর্থি ডান্স একাডেমির সাথে জড়িত আছি। তার সাথে কাজ করা হচ্ছে। মেইনলি হচ্ছে আমি তো হচ্ছে যখন প্র্যাকটিস করি বা যখন আমি নাচে প্র্যাকটিসের জন্য যাই বা গিয়ে দাঁড়াই, আমার সর্বপ্রথম আমি নিজেকে মানে নিজেকে নিজের মধ্যে ফিল করি। অ্যান্ড আমার মধ্যে যে অনুভূতিটা আছে, মানে আমার এতদিনের সাধনার একটা ব্যাপার, ভালো লাগার একটা ব্যাপার, সেটাকে আমি চেষ্টা করি আমার অনুভূতিতে ফুটিয়ে তুলতে বা হচ্ছে আমার মুভমেন্টস এ ফুটিয়ে তুলতে। আর যখন আমার অনুভূতিতে অলরেডি হচ্ছে একটা ভালো লাগা বা নিজেকে নিজের মতো করে ফিল করতে পারবো, আমি তখনই আসলে আমার সেই মানে আমি দেখা যায় সেই বহিঃপ্রকাশটা আমার মুভমেন্টস, আমার আহ, যে আমি পারফরমেন্সটা করব তার মধ্যে চলে আসে অটোমেটিক্যালি। সো আমি আসলে তেমন কিছু না, মানে আমার নাচটা আমার শুধুমাত্র শিল্প না, আমার ভালো লাগার একটা বিষয়, আমার মন ভালো হয়ে যায়। তো আমি যখন দাঁড়াই আমি সেভাবেই ফিল করে। মাইন্ডটা রিফ্রেশ থাকলে না তোমার অন্যান্য সাইডেও এফেক্ট করে, তখন তুমি পড়াশোনা তো ভালো করতে পারবে, ইভেন ডান্সও ভালো করতে পারবে। ডান্স যেহেতু আমাদের প্যাশন, সেখানে অবভিয়াসলি এখন আমরা ভালো করতে পারতেছি। এখন দেশের নাচটা কিন্তু ট্রেডিশনাল। আমাদের আমাদের তো ভারত উপমহাদেশেরই অংশ। তো আমাদের নাচটাও কিন্তু ট্রেডিশনাল। হ্যাঁ, এর সাথে আমাদের যে ফোক গুলো আছে, ভাটিয়ালি, ভাওয়াইয়া, এদের সাথে জারি সারি, এই গানের সাথেও আমরা ফোক নাচ করেছি, যেটা আমাদের একান্ত আমাদের রুটে। কিন্তু যে কন্টেম্পোরারি ডান্স ফর্ম, যদি আমি সালসা বলি, যদি আমি ট্যাঙ্গো বলি, এগুলো বাংলাদেশে শেখানো হয়। কিন্তু হয় কি, ওইটা আমাদের জনারের একটা পার্ট নয়, আমাদের জনারের পার্ট নয়, এটা একটা এসআই। আমি অবশ্যই করতে পারি, অসুবিধা নেই, কিন্তু আমার কথা হচ্ছে আমাকে মানে ক্লাসিক্যাল ডান্স ফর্মটা শিখে নিতে হবে। আগে যদি আমি নিজেকেই না জানি, নিজের ক্লাসিক্যাল ডান্স ফর্মটা না শিখি, আমার ফোক গানের সাথে ফোক ডান্সটা না শিখি, আমি অন্য দেশের থেকে অ্যাডাপ্টেড কোনো ডান্স ফর্ম শুধু শিখলাম, এটাকে আমি আসলে ম্যাচ করতে পারবো না, এটাকে আমি ইভলভ মনে করতে পারি না। আমার আগে ক্লাসিক্যাল বেসটা হতে হবে, তারপরে আমি যে কোনো ডান্স স্টাইল অবশ্যই অ্যাপ্লাই করতে পারি বা সেদিকে আমি যেতেই পারি। আমার যেটা মনে হয় যে একাডেমিক যে শিক্ষাটা, সেটা তো অবশ্যই জরুরি, তাহলে আপনার মুদ্রাগুলা ভালো হবে। আর যারা ডান্স শিখে তারা এ ব্যাপারে খুব বেশি ভালো বলতে পারবে। আমরা যেহেতু হচ্ছে ওইরকম একাডেমিক্যালি ডান্সার হিসেবে আর কি আমাদের কে আনিনি, তো সেভাবে আমার মনে হয় না আমরা ওইরকম এক্সপার্ট কিছু বলার জন্য। বাট এখন তো আমাদের অনেক রিসোর্সেস আছে। যেমন আমাদের একটা এক্সাম্পল হিসেবে ধরেন, আমরা কিন্তু ইউটিউব দেখে শিখেছি। এবং যার অনেক প্যাশন থাকবে লাইক আস, তারা কিন্তু ইউটিউব দেখেও শিখে প্র্যাকটিস করতে করতে, হার্ডওয়ার্ক করতে করতে নিজের এই লেভেল থেকে এই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবে। তো আমার মনে হয় না কোনো বাধা থাকবে। প্রচুর ছেলেরাও ক্লাসিক্যাল ডান্স করছে, তাদেরকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় শিখছেন। বিভিন্ন ইউনিভার্সিটিতে নাচ নিয়ে আলাদা সাবজেক্টই হয়েছে। নাচে অনার্স মাস্টার্স পিএইচডি করছেন, তারা আবার ইউনিভার্সিটি শেখাচ্ছেন। ছেলেরাও খুব ভালো নাচ করছে। তো আমি আশা করতে তো দোষ নেই, আশা করাই যায় যে নাচ নিয়ে ভালো ভবিষ্যতে কিছু হবে। তবে হ্যাঁ, এখানে আমাদের প্যারেন্টসদের, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অনেক বড় ভূমিকা আছে, কারণ তারাই তো বাচ্চাদেরকে আসলে শেপ করেন, তারাই শিশুদেরকে হচ্ছে গড়ে তোলেন। তাই তাদেরকে আসলে অনেক বেশি আগ্রহী হতে হবে নাচের ব্যাপারে। আগ্রহটাকে ইম্পোজ করতে হবে ছেলে মেয়েদের মাঝে, তাহলেই নাচটা নিয়ে আশাবাদী হবে। এটা একটু প্যারা হয়ে যায়, লাইক পড়াশোনার পরে আবার রিহার্সেলে আসা, সেই 6টা থেকে 10টা পর্যন্ত টানা রিহার্সেল করা, আবার পড়াশোনাকে ম্যানেজ করা, মিড কুইজ এক্সাম এগুলো তো থাকেই। সো একটু প্যারা হয়ে যায়, বাট স্টিল যেহেতু আমি জিনিসটাকে অনেক পছন্দ করি, আই লাভ টু ড্যান্স, সো ম্যানেজ করতে হয়। সো আমি পড়াশোনা করতাম তখন ব্যালেন্স বলতে আমরা মানে অত বেশি প্র্যাকটিস করি ওইরকম না। ধরেন কালকে আমাদের একটা প্ল্যান আছে, আমরা 2 দিন আগে কি করি, একটা গান সিলেক্ট করি। তখন অনেস্ট অ্যান্সার যদি দিতে চাই, আমি ওকে টানাটানি করি নাচার জন্য, আমাকে টানাটানি করে নাচার জন্য। আর বিশ্ববিদ্যালয় পড়াশোনা সম্পর্কে সবার একটা ধারণা আছে, তো সবাই পরীক্ষার আগের দিন পড়ে।
তো আমরাও নাচের জিনিসটাও ওরকমই পরীক্ষার মতো আগের দিন করি, পরীক্ষার পরটা পরীক্ষার জায়গায়, নাচের জায়গাটা নাচের জায়গায়, ওইভাবে আর কি ব্যালেন্স। যখন 2008 সালে আমার বিয়ে ঠিক হয়, সেই সময়টাতে আমার এই জায়গাটাকে ছেড়ে দিতে হয় ইনস্ট্যান্ট। মানে ওই সময় আমার পুরো গড়ে ওঠা আমার স্বপ্ন, আমার প্যাশনকে সেই জায়গাতেই বন্ধ করে দিতে হয়। কারণ হচ্ছে আমাদের সমাজে মেয়েরা নাচ করবে এটা তখন পর্যন্ত আসলে কেউ খুব স্বাভাবিক চোখে নিত না। বাধার ব্যাপারটা বলতে পারেন, অনেক ফ্যামিলি থেকে এই জিনিসটা হচ্ছে গিয়ে অ্যালাউ করে না। সেম গোস টু আস, আমাদের এগুলা নিয়ে স্ট্রাগল করতে হয়। সো যারা স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে পারবে, হার্ড ওয়ার্ক করে, তারা 2018 সালে আবার শুরু করি এবং 18 সালে শুরু করার পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি পেরেছি যে, এবং এখন তো আমাদের দেশে এই জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছে এবং প্রত্যেকে অনেক সুন্দর করছে। এবং আমিও চাই আমার মতো যে মেয়েরা হচ্ছে নিজেকে, নিজের প্রতিভাকে আসলে তুলে ধরতে চায়, নিজের স্বপ্নকে পূরণ করতে চায়, তারা সবাই আসুক। আমি চাই যে ছোট থেকে শুরু করে যারা 50, 60, 70 বছরেও আছে তারাও তাদের প্রতিভা, তাদের ছোটবেলার ইচ্ছা সবকে পূরণ করার সুযোগ পাক।